হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ওই ভিডিওটা আমি কিভাবে অ্যাডোব প্রিমিয়ার ক্রিয়েট করেছি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে, টিউটোরিয়াল ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আজ দেখো কাজটা আমার না, জাস্ট আমাকে এডিট করতে দিয়েছে, আমি এডিট করেছি। যদি তোমাদের কোনো কাজের রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তাহলে চলো আমি দেখাই এটা কিভাবে আমি এটা অ্যাডোব প্রিমিয়ারে ক্রিয়েট করেছি। তো প্রথমে এটাকে আমি ছোট করে নিই, যেহেতু ডবল মনিটরে কাজ করি তো বুঝতেই পারছো। এটা ছোট করে নিতে হবে এবং আমার যে টাইম লাইনটা আছে সেটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে। তো আমি দেখো এটাকে না আমি আলাদা করে রেখে দিয়েছি অলরেডি, মানে তোমার যে এক্সট্রা ভিডিওটা, ঠিক আছে, কাজটা অলরেডি করে ডেলিভারি করে দেওয়া হয়েছে এবং যার কাজ তার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে ভালো করে কাজ করে দেওয়ার, পছন্দটা যদি পার্টির হয়ে থাকে, যার কাজ তার যদি পছন্দ হয়ে যায় তাহলে তো আর কিছু বলারই নেই না। তো আমি জাস্ট কিছুটা কিছুটা করেছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, গেল। এবার দেখো আমি এটা করে রেখে দিয়েছি। আমি কী করবো প্রথমে, আমি জাস্ট তারা মানে ভিডিওটা যদি বেশি লম্বা না হয় তার জন্য আমি কিছু শর্টকাট তোমাদেরকে আমি বলছি। ঠিক আছে, মানে বেশি লম্বা হয়ে যাবে এর জন্য ছোটো ছোটো যতটা পারি ছোটো করে করতে। তো আমি প্রথমে কী করবো, এই যে কালার ম্যাটটা আমি কীভাবে করবো সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি এটাকে ডিলিট মেরে দিই। ঠিক আছে, এবং এই যে যে টেক্সট আমি লিখেছি এটাকে আমি হাইড করে দিই। আর এই উপরে ভিডিওটাকে ভিডিও করে দিই। ধরো নতুন, পুরো নতুন অবস্থায় রয়েছে এইবার, এটাকে আমি ডিলিট মেরে দিই। যখন তোমাদের প্রথম ভিডিও আসবে, এই ধরো আমার এই ভিডিওটা রয়েছে, ঠিক আছে, এই যে আমার ভিডিও। এইবার আমি এটাকে কি করব, এটাকে করতে গেলে আমাকে ঠিক আমি যেহেতু এফেক্ট, এই ধরে রাখো টাইটেল লেখাটা রয়েছে যে লাভ ফর এভার লিখেছি আমি এটা। ঠিক আছে, এটাকে তুমি কীভাবে লিখবা, তোমরা যদি লিখতে চাও তাহলে কন্ট্রোল টি মারবা, এই যে বার খুলে যাবে, তুমি তোমার মতন এখানে যা হোক লিখে নেবা। ঠিক আছে, যখন আমি যা লিখেছি পরপর লিখবে, লিখে তুমি এটাকে সাজিয়ে নেবে। আমি তোমাদের দেখালাম না। তো এটাকে আমি এবার তুলে দিই কন্ট্রোল টি, এর মধ্যে আমি তাও একবার দেখে দিই। কন্ট্রোল টি মারার পর ধরো নাম লিখছি NANTU। ঠিক আছে, এই যে আমি লিখলাম, লেখার পরে এটাকে একটু ছোটো, এটাকে হ্যাঁ তুমি তোমার মতো সাইজ করে দিলে, যেটা আমি লিখেছি ওখানটা। ঠিক আছে, এই যে টেনে বড় করলে। এবার এখান থেকে যদি তুমি কিছু এক্সট্রা কিছু করতে চাও, এখান থেকে টিকটা তুলে দেওয়ার পরে এই যে তোমার ইফেক্ট কন্ট্রোলের মধ্যে গিয়ে তুমি যদি চাও এরকম বড় করতে চাও, ছোট করতে চাও, তুমি তোমার মতন করবে। এই টিকটা না তুলে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা আমি ঠিক করে দিই। এইভাবে তোমাকে লিখে এনে ঠিক সাইজে জায়গা রাখতে হবে। তো ধরো আমি এটা লিখেছি, ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, এই যে আমি এটা লিখেছি, নিচে ভিডিও রয়েছে, উপরে আমি লেখাটা লিখেছি লাভ ফর এভার। ঠিক আছে, এইবার আমি একটা কাজ করবো, কী করবো, যে আমার যে মিডিল পজিশন থেকে ধরো ওখানে যেরকম ভিডিওটা দেখলে একটা সাদা একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এক কাজ করবো কি, আমি মিডিল পজিশনে ভিডিওটা কাটবো, লেখা না ভিডিও। ঠিক আছে, ভিডিওটা কেটে মাউস কিবোর্ডের অল টিপে ধরে উপর দিকে টেনে নিয়ে আসবো, একটা ভিডিও সেম ভিডিও কপি করব। ঠিক আছে, এই কপি করে নিলাম। এবং তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমাকে একটা যে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সেটা তুমি নিতে গেলে কি করতে হবে তোমাকে, সেটা তোমাকে প্রজেক্টের মধ্যে যেতে হবে, যেখানে তুমি যে নামে প্রজেক্ট তৈরি করছো সেখানটাতে গিয়ে। ঠিক আছে, এইরকম কালার ম্যাট অলরেডি করে রেখেছি আমি, ডিলিট করে মানে যে যেটা করবে সেখানে রাইট ক্লিক করবে, মাউস দিয়ে রাইট ক্লিক করার পর যে নিউ আইটেম, এখানে গিয়ে দেখো এই যে কালার ম্যাট, ক্লিক করলে, ওকে করলে। এবার তুমি লাল চাও, সাদা চাও, যা খুশি এটাকে টেনে এনে নিয়ে আসলে, কোনটা দিয়ে যেহেতু সাদা চাই, ওকে হলো। ঠিক আছে, এইভাবে গেল, এই যে সাদা চলে আসলো, এটাকে টেনে এনে নিচে দিয়ে দাও। ঠিক আছে, ভিডিওটার নিচে চলে গেল এটা। এইবার তোমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে কি, এফেক্ট কন্ট্রোলের মধ্যে যেতে হবে। এটা সিলেক্ট করে কালার ম্যাটটা সিলেক্ট করার পরে এফেক্ট কন্ট্রোলের মধ্যে যাও। এফেক্ট কন্ট্রোল কোথায়, হ্যাঁ এফেক্ট কন্ট্রোলের মধ্যে আমি গেলাম, গিয়ে এর অপারসিটিটা একটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, যেটা আমি করেছিলাম ওখানে। ঠিক আছে, এই যে কমিয়ে দিলাম। এইবার তোমাকে ধরো এই তুমি এটা রয়েছে, এইবার তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে যে লাভ ফর এভার রয়েছে, এখানে আমি একটা এফেক্ট মেরেছিলাম যেটা লেখাটা আস্তে আস্তে দিক থেকে আসবে। তোমাকে সেটা কি করতে হবে, টেক্সট অ্যানিমেশন যেটা বলে, এফেক্টের মধ্যে গেলাম। আমি এখানটা থেকে আমি অলরেডি সেভ করে রেখেছি, তুমি এখানে TEXT লিখবে, অটোমেটিকলি দেখবে নিচে চলে আসবে টেক্সট অ্যানিমেটর নামে। ঠিক আছে, ধরো এই যে এই দেখো টেক্সট অ্যানিমেটর কোথায়, এই যে টেক্সট অ্যানিমেটর লেখা আছে। ঠিক আছে, এটাকে টেনে এনে তুমি লেখার প্রথমে দিয়ে দেবে, দিয়ে এই ধরো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু টেনে দেবে। এইবার দেখো লেখাটা এইভাবে আসছে। ঠিক আছে, এইবার তুমি যদি চাও যে আমার লেখাটা এরকম লাগবে না, আমি অন্যরকম নেবো, তাহলে তুমি টেক্সট অ্যানিমেটর উপর ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে সেটা কন্ট্রোল প্যানেলে এডিট কন্ট্রোলে যেতে হবে। এই যে সারপ্রাইজ মি লেখাটা আছে, তুমি এর উপরে ক্লিক ততবার চেঞ্জ হবে। ঠিক আছে, এক একটা এক রকম চেঞ্জ হবে। তো আমি চেঞ্জ করছি না, আমি এটা রাখছি, তুমি তোমার মতন করে নেবে। বাকি এখানে অনেক অপশন আছে, তুমি তোমার মতো দেখে নেবে তোমার লেখাটা কীভাবে আসছে। ঠিক ওইভাবে আসছে, এই আসলো। এইবার আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এই যে উপরে যে ভিডিওটা আছে দেখো, উপরের ভিডিওটা, উপরের ভিডিওটাকে আমাকে অবজেক্ট মাস্টারটা কাটতে হবে। এবং তার আগে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে কি, এই যে কালার ম্যাটটা আছে, কালার ম্যাটটা আমাকে আস্তে আস্তে, যেটা আমি উপর দিক থেকে নিচ থেকে আস্তে আস্তে বন্ধ হচ্ছে, সেটা আমাকে কীভাবে করতে হবে। তো প্রথমে কালার ম্যাটের প্রথমে যাব, কালার ম্যাট সিলেক্ট করব। যাওয়ার পরে আমি এইখানে যে যে দেখো এই যে টপ লেখা আছে, ক্রপ টপ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা উপর থেকে নিচে আসবে, উপর থেকে মিডলে আসবে, আবার নিচ থেকে মিডলে আসবে। তো আমাকে দেখছি টপ যেটা আছে, যে এখানে একটা কি ফ্রেমে ক্লিক করবো মাউস দিয়ে, এই একটা কি ফ্রেম হয়ে গেল। ঠিক এইখানে গিয়ে একটা কি, যতটা আমি নেবো, দেখো আমার দেখো যে কাটছেট যাচ্ছে,
কালার ম্যাটের উপর থেকে কাটছাটটা যাচ্ছে আমার এইখানে গিয়ে এটাকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সেম আমি এইখানে আরেকটাকে মারবো, ঠিক আছে? মারার পর তুমি দেখো এই যে আমার যে কালার ম্যাটটা রয়েছে এইটাকে এইবার আমাকে আস্তে 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 দেখো যতটা পারো এটাকে আমাকে আস্তে আস্তে নিয়ে এখানটা নিয়ে গেলাম। হ্যাঁ, এইখানটা নিয়ে শেষ করলাম এই কিবোর্ডের এখানটা। এইবার আমি এটাকে কি করব, এই যে এই জায়গাটা আছে বিন্দুটা, এটা মাউস ধরে টেনে আমি আস্তে আস্তে মিডিলে নিয়ে আসবো, ঠিক আছে? যতটা পারবো এই মিডিলে আমি এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? সেম এই কার্সারটাকে টেনে আবার প্রথমে নিয়ে আসবা, নিয়ে আসার পরে যে তোমার বটম, ক্রপ বটম লেখা রয়েছে দেখো এখানটাতে, এইখানে ক্লিক করলাম, এইখানেও ঠিক একটা কি ফ্রেম মারবো, এই একটা কি ফ্রেম মারলাম। সেম গিয়ে এই জায়গাটাতে গিয়ে আমি এটাকে কি ফ্রেম একটা মেরে দিলাম। এইবার আমি কি করবো, বটম এই মাউস ধরে এটাকে টেনে দেবো, আস্তে আস্তে ধরে টানছি দেখো, টানতে টানতে পুরো শেষ মাথা নিয়ে যেতে হবে, যখন এটা বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে, ঠিক আছে? শেষ বন্ধ হয়ে গেল। দেখো এবার দুদিক থেকে দেখো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, ঠিক আছে? যেটা আমি ওখানে করেছিলাম এখানে দেখো তাই আছে। এই যে দেখো এটা আস্তে 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 দেখো বন্ধটা হচ্ছে, ঠিক আছে? নিচের দিকে এবার ছবিটা তো উপরে রয়েছে না আমার, এই যে ছবিটা উপরে রয়েছে, এটা লেখাটা তো নিচে যায়নি। দেখো এটা আস্তে আস্তে আসলো। এইবার আমাকে এইটা করতে হবে কি, অবজেক্ট মাস্ক টুলে এটাকে কাটতে হবে। এই যে প্রথম যে ভিডিওটা আমি কেটে এনে রেখেছিলাম এইটাকে আমাকে সিলেক্ট করতে হবে, অবজেক্ট মাস্ক টুলটা সিলেক্ট করার পরে সেটা আমাকে যেতে হবে হচ্ছে এফেক্টের মধ্যে, এফেক্ট কন্ট্রোলের মধ্যে, বা ওটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এটাকে আমি এটা সিলেক্ট করে নিয়েছি। এইবার দাঁড়াও, এটা আবার মাঝে মধ্যে এরকম হয়ে যায়, তো এটাকে আমাকে বন্ধ করে অন করতে হবে। গেল। এবার অবজেক্ট মাস্ক টুল দ্বারা এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি এটাকে সিলেক্ট করলাম, ছেলেটাকে সিলেক্ট করলাম, যা করলাম করলাম করে এবার এটাকে প্লে করে দিতে হবে। এবার দেখো যেই আমি প্লে মাঝখানেটাকে অবজেক্ট মাস্কগুলো কাটতে হবে, তুমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবে, মিডলটাকে ক্লিক করে দিলে ও ওর মতন ব্যাকগ্রাউন্ড মানে ছেলে আর মেয়ে সিলেক্ট হবে, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি কেটে যাবে কি হবে তোমার তখন এটাকে চেঞ্জ টু অপাসিটি মার্কস করতে হবে, করলে এটা নিচের দিকে চলে আসবে। লেখাটা দেখো, যেহেতু লেখাটা আমি নিচের দিকে দিয়েছি এর জন্য লেখাটা নিচের দিকে রয়েছে। এবার তুমি প্লে করো, দেখো আস্তে করে লেখাটা উপর দিকে উঠে গেল। এইবার তোমাকে এখানে একটা ডিজলভ, হালকা একটা ডিজলভ তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই দিলাম, লেখাটা উঠলো, চলে গেল, এই আমি ডিজলভ করে গেলো। বা তুমি যদি চাও আমি আর টু টেনে দেবো, টেনে দিতে পারো, ঠিক আছে? লেখাটা পিছনে চলে গেলো, ছেলে মেয়েটা উপর দিকে চলে আসলো। এইবার তোমার যদি মনে হয় যে না আমি লেখাটা আমি উপর দিকে দেবো, তাহলে দেখো লেখাটা উপর দিকে হবে, টেনে আমি নিচে দিলাম। তো এইটাই আমার বেস্ট লাগছে, এইভাবে যেভাবে গেল সেইভাবে আমি করে দিলাম, ঠিক আছে? পিছন দিকে চলে আসলো। তো এইভাবে তোমাকে ক্রিয়েট করতে হবে। সেকেন্ড ভিডিও কি করছি, সেকেন্ড ভিডিও সেম অবজেক্ট মাস্ক টুলটা কেটেছি আমি, তোমাদের দেখাই। দেখো অবজেক্ট মাস্ক টুলে যে কাটা রয়েছে, মাউসে দেখতেই পাচ্ছ ওই যে কাটা, এবং ব্যাকগ্রাউন্ডের নিচে আমি দিয়েছি হচ্ছে লেয়ার দিয়েছি, এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা দিয়ে এখানে দেখো আমাদের এই লেয়ারটা যখন তুমি প্রথমবার দেবে তখন কিন্তু তোমার নর্মালে তোমার কিন্তু এরকম থাকবে, তোমাকে ব্যাকগ্রাউন্ড এটা দিতে হবে, ঠিক আছে? এরকম থাকবে। দেওয়ার পরে তোমাকে নর্মালি এখানে ক্লিক করে যে স্ক্রিন যেটা আছে এটা করবে অটোমেটিক্যালি। দেখবা প্রথমে তোমাকে অবজেক্ট মাস্কগুলো কাটতে হবে, কপি করে উপরে নিতে হবে, অলরেডি একটা ভিডিও সেম ভিডিও কপি করতে হবে, তারপরে উপরের ভিডিওটাকে তোমাকে সবসময়ের জন্য অবজেক্ট মাস্কগুলোটা কাটতে হবে। কাটার পরে তুমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমাকে দিলাম লাইটিং ব্যাকগ্রাউন্ড, দেখো এটা যখন কাজ হচ্ছে, ঠিক আছে? সেম এইটাও ঠিক তাই, এটাও দেখো সেম আমি তাই করেছি। এটাকে কি করেছি, দুটো ভিডিও দেখো, এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখান থেকে করে দিই, দেখো আমি হোয়াইট রেখেছি। হোয়াইট তুমি কিভাবে করবে, ধরো তুমি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দেবে, নিচের ভিডিও সেম কপি করে উপরে নিয়েছে, দেখো তিনটে ভিডিও আছে, এখানে হচ্ছে প্রথম ভিডিও রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে রয়েছে একটা ভিডিও। নিচের ভিডিওটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি। কিভাবে করেছি, এই যে টিন্ট তুলে দিলাম, আমি এবার এফেক্টে গেলাম, এফেক্টে গিয়ে আমি এখানে টিন্ট লিখলাম, TINT, এই চলে আসলে এটা টেনে এনে আমি নিচের ভিডিও, একেবারে নিচের ভিডিও দিলাম। দেখো যেহেতু আমি কাটিং করেছি, মানে অবজেক্ট মাস্ক দ্বারা ভিডিওটাকে আমি কাটিং করেছি, সেহেতু উপরের ভিডিওটা আমার কালার রয়েছে, নিচের ভিডিওটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, ঠিক আছে? এইবার আমি কি করেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উপরটাকে ভিডিও রেখেছি। এবার আমি এটাকে এই ওই যে যে চোখের চিহ্নটা তুলে দিলাম, দেখো তুলে দিলেই এবার কি হচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো কত সুন্দর খেলছে। এবার যদি তোমার মনে হয় যে না আমি নিচের ব্যাকগ্রাউন্ডটা কালার রাখবো, ঠিক আছে? ধরো আমি এখানে গেলাম, নিচের ব্যাকগ্রাউন্ডটা আমি কালার রাখবো, তুলে দিলাম, আর উপরের ব্যাকগ্রাউন্ডটাকে, উপরের ভিডিওটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো, তাহলে সেম জিনিস অল্টারনেট করে দাও। এই যে তুমি অল্টারনেট করে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নিচে তোমার কালার থাকবে, ঠিক আছে? সেম জিনিস। এবার এইটাকে কি করেছি, আমি ছেলে মেয়েকে রেখেছি, এখানে একটা আমি বুকে রেখেছি, বুকে রাখার পর এটাকে আমি এটাকে আমি কেটেছি। ইলিপস মার্কস টুলটা যেটা রয়েছে, এই যে আমাদের এই মার্কস টুলটা দিয়ে আমি প্রথমে গোল করে সিলেক্ট করেছি একে, যেটুকু জায়গায় আছে, যেহেতু উপরে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড চারিদিকে লাইট খেলছে আর মিডিলেও রয়েছে, ঠিক ক্লিক করে এটাকে আমি রাইট ক্লিক করেছি, নিচে চলে এসেছে এবং ঠিক ফেদার দিয়ে আমি কিছুটা একটা টেনে দিয়েছি, ঠিক আছে? এইভাবে টেনেছি, যেহেতু একই ভিডিও রয়েছে বলে ওটা কালারটাও চেঞ্জ করে দিল। তো আমি এটাকে ডবল করবো না, সেটিং তুলে দিই, এদিকে তুলে দিলাম, এটা এরকম থাকছে, ঠিক আছে? সিম্পল ব্যাপার। পরেরটাও ঠিক তাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইটা আমরা অনেক সময় কি করি, অনেকে দেখবা লাইটিং ডাইরেক্ট সেট আপ নিয়ে করে, ঠিক আছে? তোমাকে ডাইরেক্ট অনেকে বোতল দিয়ে বা প্লাস্টিক দিয়ে অনেক অনেক টাইপের করছে,
বা লাইটিং নিয়ে গেছে বুকে দিয়ে করছে, এক 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 একজন এক এক রকমভাবে করছে। তো এখানটাতে আমি এটাই করেছি যে আমি যে লাইটিংটা রয়েছে, ধরো আমি লাইটিংটা যদি আমি ইফেক্টটা তুলে দিই দেখো, তাহলে তুমি বুঝতে পারবে লাইটিংটা। দেখো লাইটিংটা এরকম ছিল, মানে বুকেটা এরকম ছিল। তো এটাকে আমি যখন এলিপ্স মার্ক টুল দ্বারা গোল করে কেটে এনে দেখিয়েছি, তো তোমাদের আমি আর একটু দেখিয়ে দিই। ধরো তোমার এই যে লাইটিংটা আমার রয়েছে, তো লাইটিংটা কোথায় গেলো, লাইটিংটা ধরো এই যে প্রথমে তুমি যখন ভিডিওটা আনবে এরকম থাকবে। তো প্রথমে এটা নর্মাল ছিল, এটাকে আমাকে মাল্টিপল করতে হবে, এই যে হয়ে গেল। এইবার তোমাকে এলিপ্স মার্কস টুল দ্বারা, এই যে মার্কস টুল, এই দ্বারা তোমাকে জাস্ট মুখটাকে সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে, চার সাইড না। ঠিক হয়ে গেল, যে এটাকে আমি রাইট ক্লিক করলাম, চেঞ্জ টু অপাসিটি। এইবার আমি এখানটাতে গিয়ে এই যে যে বক্স চিহ্নটা দেখতে পাচ্ছি, বক্স চিহ্ন করে দিলাম, ঠিক আছে। এবং আমি এটাকে ফেদার করে না, এই বক্স চিহ্নটা না, এই যে ইনভার্টেড লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিলাম। এইবার এখানে দেখো তোমার ফেদার আছে, এই ফেদারটাকে তুমি কিছুটা টেনে দাও। এবার তুমি দেখো ঠিক মুখের উপর পড়বে, কত সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে ভিডিওটা, ঠিক আছে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই তোমরা জানিও, আমি চেষ্টা করবো সেরকম আনার। আর এরকম টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। কারণ এরপর থেকে যা আমি কাজ করবো, যেরকম যেরকম টিউটোরিয়াল আসবে, তো আমি তোমাদেরকে সেরকম সেরকম ভিডিও দিতে থাকবো, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা টাটা।